আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1000 বছর সময় চলে গেছে। ওই সময়কার মানুষ লম্বা লম্বা হায়াত পাইতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছেন 1000 বছর। नूह ना 100 साल दावत में नमूद, नूह ना 100 साल दावत में नमूद, दम बदम इनकार कौमशमी फजूद। 900 বছর দাওয়াত দিছে, লাইলা ওয়া নাহারা, দিনে ও রাত্রে, সারা দিন ভরে দাওয়াত দিয়ে 2-500 মুসলমান বানাইছে। খুশিতে যে আরামে বিছানায় শুইছে, সন্ধ্যার পরে দেখে সেই দিক থেকে মিছিল আসতেছে। যাকে কলেমা পড়ায় রেখে আসছে দিনের বেলা, উরাই মিছিল নিয়ে আসছে, হাতে হ্যান্ড ব্যানার নিয়ে আসছে, কয় নূহের চামড়া তুলে নেব আমরা, নূহের চামড়া ইত্যাদি ইত্যাদিকে স্লোগান দেয়। নূহ আলাইহিস সালাম বেরোইয়ে দেখে দিন ভরে যাদেরকে কলেমা পড়াইছে, সন্ধ্যের পরে তারা নূহ নবীর চামড়া তুলতে আসে। নূহ নবী কয়, তোকে দিনের বেলা কলেমা পড়াইলাম, তোরা আমার চামড়া তুলিস কেন? কইলেই মায়ের শুরু হয়ে গেছে। মাঠটার কে ঘরে যাইয়া বইছে, আল্লাহ তাহলে আর রাত্রে যাব না, মায়ের বেশি খাওয়া হয়ে গেছে। আল্লাহ কায় বসে থাকার কোনো অবকাশ নাই, বের হও, রাত্রে দাওয়াত দাও। আবার রাত্রে বেলা আর এক কমরে দাওয়াত দিছে, রাতভর পড়াইছে যাদের, সকালবেলা তারা মিছিল দেয়। আবার তাদেরকে সামনে গেলে নূহ আলাইহিস সালামকে পিটেন শুরু করে দেয়। মার খাইতে 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 এই বুড়া মানুষটা 900 বছর পর্যন্ত মার খাইছে। মার খাই আল্লাহ পাকের কাছে কয়, আল্লাহ মারির বিচার তুমি অবশ্যই করবা। এ মুসলমান জবাব দেন, নূহ নবীরে যারা মারছে বিচার তাদের হবে কি হবে না? আখিরাতে বিচার হবে। নূহ নবীকে যারা মারছে তাদের বিচার হবে কি হবে না? আর সমস্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট, নবীদের মারনেওয়ালাদের যদি বিচার হয়, অ্যাসিস্ট্যান্টরে মারনেওয়ালারও বিচার হবে কি হবে না? 900 বছর পর্যন্ত মায়ের কে নূহ নবী কয়, আল্লাহ বিচার তুমি করবা হাসরের মাঠে জানি, তবে চোখের সামনে একটু মাইদরুল, একটু ভালো ঠায়, একটু মন্ডা পাল্টায়। সমাজে কিছু লোক আছে প্রভাবশালী, কিছু লোক থাকে দুর্বল। প্রভাবশালীরা দুর্বলদের উপরে বিভিন্ন প্রকার নির্যাতন করে, আছে না নাই? রাস্তা দেয় না, আটতি দেয় না, রাস্তা দেয় না, রাস্তার জমিটুক কিনে এমন ভাবে আটকায় ফেলায় দেয়, যাই ঠেসে তার ভিটে বাড়ি বেঁচে যা লাগে, তারপরে রাস্তা দিলেও একটুক দেয়, তাই দিয়ে আটা যায় তো গাড়ি যায় না, নানান প্রকারের জ্বালাতি তালে থাকে, আছে না? শেষমেশ একটা গাছ লাগাইছে, গাছের গুড়া নিজের বাড়ির মধ্যে, গাছের মাথাটা দেশে ভাসের সেই দুর্বল বাড়িগুলো। সে গাছ সেই উঠোনের পর এত বড় জাটাই গেছে, তাকে উঠোন ছায়া হয়ে গেছে। ছেলেটা এসে কয়, কাকা এই বাসতে 2 ডাল কাটিয়ে দেবো, আমাকে তো খেতা খাবার চুয়াতে পারতেছি না। ডালে কব দিবি তো ডেনা কাটিয়ে ফেলাই দেবো। জানিস রে কোন মোল্লার গাছ? নাম করলাম না, হঠাৎ নাম একটা কয়ে দিলি সেই মোল্লা অনেক সময় পেছিয়ে যায়। শেষে কয় হুজুর, মনে হয় হুজুরির কাছে নাম কয়ে দিছে। জুলুম এসে সাফির আবার হুজুরি পর পড়ে। মাঝে মাঝে কই না, আমাকে ওই পাশে একজনটা লবণ চুরিয়ে রে, 2-1জন সে খুলনা চলে গেছে লজ্জাতে মাইটার খাইয়া। খুলনা যে জেলখানার ঘাট পার হয়ে যে রিক্সায় উঠছে, ওই পাশে যাবে, রিক্সা উঠার পর রিক্সাওয়ালা বলতেছে, হ্যাঁ লবণচুরা একজন, লবণচুরা একজন। রিক্সাওয়ালা ডাকতেছে, তো ওই জায়গাতে লবণচুরা পর্যন্ত একজন নেবে বলিয়ে এ কয় যে আমি এত মানুষের মধ্যে একজন লবণচুরা, ওঠের বলো কি এরিয়া? তাহলে বাড়ি যাই না, তাই লাভ নাই। কতক্ষণ নাম কইলাম না, অমক মোল্লা, আল্লাহু আকবার, আমি অমক মোল্লা গাছের ডালে কব দিবি, ডানা কাটিয়ে ফেলাবো। যুবক দুর্বল মানুষ, সামাজিক ভাবে দুর্বল, লম্বাটা হাই ছেড়ে কায়া। রব্বুল আলামিন বংশের লোকজন কম, গরিব মানুষ, তাই পারলাম না। গুড়াটা তার বাড়ির মধ্যে, পুরো গাছ আমার জায়গার উপরে, দেখো কিভাবে কষ্ট দেয়। ডাল কাটতে গেলে বলে আমার ডানা কাটিয়ে ফেলাম। আল্লাহ কয় রাখ, খালি একটু আশ্বিন মাস আসতি দে, সিডারটা আসতি দে, খালি সিডারের টাইম আসুক। বাস সিডার আসতেছে দক্ষিণ দিক দিয়া, গাছের মাথা উত্তর দিক, দক্ষিণে জড়ে গাছ পড়লি তো উত্তর দিক পড়বে, ওই ছেলের বাড়ি পড়বে। পশ করে দেখা গেল জাকি মারে গাছটা উল্টে এসে বুড়োর ঘরের পর পড়ছে, ঘরখান্ডে মাটির সাথে মিশাই দিয়েছে। বুড়ো কয় জড়েও বসলো না, এ জ্বর দক্ষিণে গাছ পড়বে উত্তর দিক, উল্টে আমার বাড়ির দিক আসলো কে? কয় জড়ের গতির চাইতে ওই যুবকের মুখের হায়ের গতি বেশি। কতক্ষণ সে যে হাই চাচ্ছে, সে হায়ের শক্তি বেশি, সিরানের শক্তির চাইতে হায়ের শক্তি বেশি। বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান,
সবসময় মজলুমদের আহ থেকে নিজেকে বাঁচাও। কোনো দুর্বল যদি আহ ছাড়ে তোমার বিপক্ষে, ওর হাইতে যে শক্তি হবে ওই শক্তিতে সিডারের শক্তির চাইতে বেশি শক্তি দিয়া গাছরে উল্টো দিকে নে তোমার ঘরের পর ফেলাই দিতে পারে কি পারে না? নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ বিচার তো ময়দানে করবা, চোখের সামনে দুই একটা বিচার দেখলে ভালো হয়, ভালো লাগে। আল্লাহ কয় বলো কি বিচার করব, কতটুক করব, কয়জনের উপরে করব? নূহ আলাইহিস সালাম কয় রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। যতদূর মানব বসতি আছে সব দিকে আমি ঘুরছি, মাইর আমি কোনো এলাকার থেকে কম খাই নাই, সব এলাকার থেকে মাইর খাইছি। কাজে এই দুনিয়ায় একজনও থাকবে না কাফেরদের আওলাদ। লা তাদার, ছেড়ো না, আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের বংশের একটা জন থাকে না। আল্লাহ পাক বললেন নূহ বলো কোন পদ্ধতিতে বিলে আমি এই গজব দেব? কয় আল্লাহ আসমানের আল্লাহ তুমি জানো, তোমার আমি কি শিখাবো? আল্লাহ পাক বলেন এই চরের উপরে বসবাস করে, নদী নালা তেমন নাই, সাঁতার কাটতে দিছে ভাই না, তাহলে পানি দিয়ে সুবই মারি, তা খারাপ হয় না। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ সাঁতরাতি তো আমিও পারি না, আমি কোন জোট পানি, পানি কট্টুক হবে? কয় যদি পাহাড়ের উপরে 40 হাত পানি হবে। কোথায় বালাবি? যদি পাহাড়ের উপরে 40 হাত পানি হবে। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তো সাঁতরাতে পারি না, কোন জায়গা যাব? আল্লাহ কয় ওয়াসফাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে বইছে একটা নৌকা বানাবা, আমি দেখবো ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার, আমার পক্ষ থেকে প্ল্যান দাতা পাঠাইতেছি জিবরিল আলাইহিস সালামকে। জিবরিল আলাইহিস সালাম আইসা তোমার নৌকা বানানোর পদ্ধতি দেখাবে, ভুল হইলে আমি এখান থেকে লুকমা দেব, আবার সংশোধন করে বানাবা। এর আগে দুনিয়ায় কোনো নৌকা আর জাহাজ ছিল না। নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে, আল্লাহ লোহা দিয়ে না কি দিয়ে বানাবো? আল্লাহ কয় শাল গাছ দিয়ে বানাবা। ও আল্লাহ শাল গাছ কোন জায়গা পাবো? নূহ আলাইহিস সালাম 20 বছর পর্যন্ত ঘুরছে, শাল গাছ খুঁজে বেড়াইছে, তাই নেই শাল গাছ। আল্লাহ শাল গাছটাই কি করব? আল্লাহ কয় শাল গাছ দিয়েই বানাইতে হবে, শাল কাঠ পানিতে পচে না। তাহলে শাল গাছ জিবরিল আলাইহিস সালামকে দে দুনিয়া একটা শাল গাছ লাগাই দিয়েছে, বলা হয় 1 বছরের মধ্যে, বলা হয় যে 1 মাসের মধ্যে, কোন কোন রিওয়ায়াতে আছে 20 বছর পর্যন্ত ওই শাল গাছ বড় হয়েছে। এরপরে শাল গাছ ফাইরা নৌকা একটা বানাইছে, 50 হাত লম্বা, 30 হাত চওড়া, 30 হাত উঁচা। এই 50 গজ লম্বা, 50 হাত 30 গজ চওড়া, 30 হাত উঁচু, 3 তলা বিশিষ্ট বিশাল নৌকা বানায়। নূহ আলাইহিস সালামকে বলেন তুমি তোমার মুসলমান যে কয়জন আছে এই কয়জন নিয়ে ওঠো, আর সব প্রাণীর নারী আর পুরুষ একটা একটা করে নাও, এর সবটা নিবা, পিঁপড়েও নিবা, কিচ্ছু বাদ দেবা না। সবগুলো নিয়ে উঠলেন নূহ আলাইহিস সালাম। আমার গোপালগঞ্জের প্রাণ প্রিয় যুবক সাবধান, নূহ আলাইহিস সালামের না ছেলের নাম কেনান, লম্বা ছিল 100 গজের মতো লম্বা ছিল কেনান, বহুত বড় তাগড়া জোয়ান, মস্তানিতে কাম হয় নাই। নূহ আলাইহিস সালাম তারে কয় বাবা বাঁচতে চাইছ তো কালেমা পড়ে ওঠ। কেনান কয় সাহাবী ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় উঠলে নামাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, পর্দা করা লাগে, গান গাইতে দাও না, গাঁজা খাইতে দাও না, ইয়াবা খাইতে দাও না, ফেন্সিডিল খাইতে দাও না, হিরোইন খাইতে দাও না, বিয়ের অনুষ্ঠানে ড্যাক্সের ঢোল তবলা বাজাতে দাও না, যা খুশি তা করতে দাও না, তোমার নৌকায় উঠবো না। যদি পানি বেশি হয়ে যায় সাহাবী ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ওই যে যদি পাহাড় দেখা যায়, যদি পাহাড়ের উপরে উঠে বসবো, তোমার পানি অত দূর যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দেখ পানি যায় না না যায়, আসা শুরু হলো পানি, লম্বা কিসা আমি মাথায় মাথায় বলি, আসা শুরু হয়ে গেল পানি। পানি এতকে এত ওয়াহিয়া তাজরি বিকিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড়ের মতো একটা ঢেউ আছে, নৌকো তার মধ্যে চলে, নৌকোয় হাইলও নাই, বাদামও নাই, পালও নাই, গুণও নাই, কোনো কিছু নাই, ইঞ্জিন নাই, মোটর নাই, কোনো তা নাই, চলবে কি দিয়া? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেন তুমি পড়ো, এই নৌকার ইঞ্জিন হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, পড়েন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এ নৌকা চলবে আল্লাহর হুকুমে, আল্লাহর নামে চলে, আল্লাহর নামে ঠেকে, কতক্ষণ চলতে থাকলো নৌকা। 6 মাস পর্যন্ত গোটা বিশ্ব ভরে 1 চক্কর দিয়েছে। কেনানরে নৌকায় উঠতে কয় নাই, উঠতে কইছে ওঠে নাই, ও কয় পাহাড়ের উপর যাব। ইতিমধ্যে ঢেউ একটা এসে নৌকোর তাল দিয়ে সুবনি দিয়ে ওই পাশে উঠাই দিছে। এবার কয় আব্বা কলেমা পড়ে উঠবো নাকি? আল্লাহ আল্লাহ কালা আসিবাল্লাহুম মিন আমরিল্লাহ, আজকে আল্লাহ যারে বাঁচাবে সে ছাড়া কেউ বাঁচবে।
সব শেষ, সব বাহাদুরি শেষ, সব মস্তানি শেষ। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, তোমরা মনে রাখবা, কোন নেতার প্ররোচনায় পইড়া, কোন দলের প্ররোচনায় পইড়া ইসলাম বিরোধী কোনো কথা বলবো, জোরে কয় না, কথা বলবো। নেতা আমারে বাঁচাইতে পারবে না, দল আমারে বাঁচাইতে পারবে না। আরে কোন দল কোন নেতা আমারে বাঁচাইতে পারবে না। আমলিগ আমি করবো তাই বলে বিয়াদবি করব না, ছাত্রলীগ আমি করবো তাই বলে আলেমদের সাথে, মাদ্রাসার সাথে, কোরআন সুন্নাহর সাথে বিয়াদবি করব না। যুবলীগ আমি করব, তবে উলামায়ে কেরাম ধর্মের সাথে বিয়াদবি করব না। বিএনপি আমি করব, আমার মনে চাই করব। আমি উলামায়ে কেরামের সাথে, ধর্মের সাথে বিয়াদবি করব না। কথা বলেন। বেয়াদব তাজ আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আদবের টুপি মাথায় রাখবো। আমার সাথে কেউ যাবে না, আমার কবরে কেউ যাবে, যাবে নেতা যাবে, কোন দল যাবে, কোটি টাকা নিয়ে যেতে পারবি, কোন ক্ষমতার বাহাদুরিতে কাম হবে না। যার যার কবরে সেই সেই যাইতে হবে। মরা লাগবে, কোথায় গিয়ে পালাবা? ফাইনাল মাপার। সুন্দরবন তোমার বাপের সুন্দরবন না, ও জায়গা আজরাইল আছে, আছে আছে। সুন্দরবনের মধ্যে মানুষ মরে, খুব সুন্দরভাবে মরে। বাঘে সুন্দরবনে সুন্দরভাবে মারে, বাঘে থাবাইতে নিয়ে যায়। সাগরের মধ্যে নামবি, কুমির আছে। আটলান্টিক মহাসাগরের শহর তোমার আমার বাপের না, ওটা সব কার? হানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুন্দরবন আল্লাহর, পাহাড় পর্বত আল্লাহর, সাগরের চর আল্লাহর, তোমার ঘরও আল্লাহর। ও দোস্ত, সব জায়গা আল্লাহর। কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বিয়াদবি করা যাবে? আল্লাহ সবাইরে হেফাজত করে, বলেন আমিন। এই নূহ নবী 1000 বছর নবুয়তি করেছেন। তারপরে একের পর এক আস্তে 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 মাঝে মাঝে বহুত বড় বড় কাফের। এই কাফেরদের ভিতরে সবচাইতে বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক দামলার নাম সবাই জানেন, নাম তার সাদ্দাদ। কি নাম? সাদ্দাদ। সাদ্দাদের ইতিহাস আমি পড়েছি। একটা না, কয়েকজন নবী সাদ্দাদের আমল দিয়ে অতিবাহিত হয়েছে। রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাদ 1700 বছর। কয় বছর? তার আগে সাদ্দাদের ভাই সাদিদ, সে রাজা ছিল 700 বছর। এই দুই ভাই এতকাল রাজত্ব চালাইছে, অনেক নবী চলে গেছে এর মাঝ দিয়ে। আছে না মরছে তারা? কথা কন। অতদিন হায়াতের পরও আছে না মরছে? মরছে না। কাফেররা লম্বা হায়াত পেয়ে চলে গেছে, নবী রাসূলুল্লাহ লম্বা হায়াত পেয়ে চলে গেছে, আম্বিয়া আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়ে চলে গেছে, আগের মুসলমানরাও লম্বা হায়াত পাইছে, সবাই লম্বা লম্বা হায়াত পাইছে। সিস্টেমে এরকম। দেখেন, বাড়ি যদি ভালো বড় ধরনের খাবারের অ্যারেঞ্জ করেন, অনুষ্ঠান করেন, প্রথম বৈঠকে যারা বসে তাকে যাচাই করে দেয়, যাচাই করে দেয়। খাইয়ে পারেন না, গোস্ত থালের পর গাদি দিয়ে ধুয়ে চলে যায়। আর শেষ 4, 5, 6 বৈঠকের পরে ডাল দিয়ে মারি দেয়, একখান গোস্ত দেয়, ডাল মারি দেয়। শেষকালে যে থায় না। তো আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে হায়াত বরাদ্দ দিয়েছে, প্রথম এলাকা মুঠা মুঠা দিছে। এখন আমরা আইছে বলছি নামি কাতারি। আমাকে জন্য আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই দুনিয়ার জিন্দেগি একেবারে অল্প একটু। আমি বলি, এখানে যারা বসা আছেন, 6-8 বছরে পোলারাও আছে, 5-6 বছরে আছে, 70-80 বছরে মুরব্বীরাও আছেন। আমাদের হায়াত যেটুক পাওয়া দরকার তা পাওয়া হয়ে গেছে। ফজর পর্যন্ত বাঁচবেন, একজনেরও গ্যারান্টি আছে? বলতে পারবেন? একজন বলো তো হিম্মত করে যে আমি ফজর পর্যন্ত বাঁচবই। সাহস করে বলো। আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তুই খালি কোয়া বাঁচবো যে কোয়া, খালি দেখ তোর মস্তানি ছুটোই দিতে পারে, 1 পয়সাও লাগে না। লাগে? আল্লাহ কেউরে মারতে পয়সা খরচ করা লাগে না। নমরুদির মতো বিশ্ববিখ্যাত মস্তান, তারে মারছে একটা খোলা মশা দিয়ে। ভালো একটা মশা ফাটালিও তার ইজ্জত থাকতো। পঙ্গু খোলা মশা দিয়ে মারছে, 1 পয়সা লাগে নাই। লক্ষ লক্ষ মানুষ মরে গেল করোনায়, কত হাজার হাজার নেতা মরে গেল, এমপি মরল, ডাক্তার মরল, বড় বড় অফিসার মরল, প্রশাসনের মরল, সেনাবাহিনীর অফিসার মরল। কিসে মরল? করোনায় মরল। তাই একটু দেয়া গেল না। 2 এসি কাশি দিয়া দম বন্ধ হয়ে শেষ। ঠিক কিনা? হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম। হায়াত হলো আসল হায়াত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
আসল হায়াত মরণের পরে, কবরে যাওয়ার থেকে আখিরাতের হায়াত শুরু হবে তো শেষ হবে না। কতক্ষণ শুরু হবে তো শেষ হবে না, কয় কতদিন পর শেষ হবে না, ধরে নেন 2000 কোটি পর্যন্ত বছর বাঁচলাম, তারপরে কি হবে, কয় তারপরে আরো কোটি কোটি বছর, কয় ধরে নেন 1 কোটি কোটি বছর পর্যন্ত, তারপরে কি হবে, কয় তারপরও কোটি কোটি বছর। এইরকম জীবন ভরে কবা কোটি কইতে 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 তোমার হাঁটুর কোটি খুলে যাবে, তবুও কোটি কয় শেষ হবে না। আখিরাতের বছরের কোনো শেষ নাই, শুরু আছে তো শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, অবশ্যই তার শেষ আছে। কতক্ষণ দুনিয়ার জিন্দেগি শুরু করেছি, অবশ্যই শেষ হবে। মরণ ছাড়া কেউ বাঁচতে পারবা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন, নবী তুমি উম্মতরে বলে দাও, মরণের ভয়তে তুমি কোন জায়গা পালাইবা, ফা ইন্নাহু মুলাকীকুম, মরণে তোমার সেখানে গিয়ে ধরবে। তুমি যত বড় সীসা ঢালা প্রাচীরের ভিতরে পালাও, যত বড় সীসা ঢালা প্রাচীরের মধ্যে পালাও, পাথরের পাহাড় খনন করে গুহা বানায় তার মধ্যে পালাইয়া স্টিলের দরজা লাগাইয়া দাও, ও বন্ধু মরণের হাত থেকে বাঁচতে পারবা না, মরণের হাত থেকে বাঁচতে পারবা না। আজ মরো আর কাল মরো, মরতেই হবে। দুনিয়া আসার জন্য সিরিয়াল লাগে, আগে আসছে দাদা, পরে আসছে বাপ, তারপরে আসছি আমি, তারপরে আমার সন্তানরা। এ হলো আসার সিরিয়াল। মরার জন্য কোনো সিরিয়াল নাই। দাদা থেকে গেছে, পুতা মারা গেছে, বাপ রয়ে গেছে, ছেলে মারা গেছে, নানি রয়ে গেছে, নাতনি মারা গেছে, মা রয়ে গেছে, সন্তান মারা গেছে। প্রমাণ আছে না নাই? আইনাল মাফার, কোথায় পালাবা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। মরণ তোমার অবধারিত, তবে মরার পরে তুমি যে কবরেই মাটি হয়ে শেষ হয়ে যাবা তা না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। হাজির এবং নাজের, বাস্তব এবং গোপন, প্রকাশ আর অপ্রকাশ, জাহের এবং বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য, সব কিছু জানে আমার আল্লাহ। ওই আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না? আল্লাহ কাছে যাইতে চাবি না। তুরাদ্দুন এখানে ফেলে মাঝুল আরবিতে বলে, সুম্মা তারুদ্দুন বলে নাই, সুম্মা তুরাদ্দুন। বোঝেন বোঝেন, সুম্মা তারুদ্দুন যদি বলতেন তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে একটা অনুরোধের ভাষা রেখে দিতেন, বান্দা তোকে তো মারতেছি, মাটির ভিতরে পুঁতিয়ে থবে, কবর দিয়ে দেবে। এত মানুষ সারা দুনিয়া ভরে কিডা কোয়ানে মরিয়ে থাইস, আমি কিয়ামতে গুছাবো কি রে? তোরা একটু নিজ নিজ যোগ্যতায় উঠিয়ে আসিস। আমরা যে পরিমাণ আকাম করে মরছি, উঠবো কেউ? উঠতে গেলে উঠবে। ছোট মোটো একটা আকাম করলি তাই স্বীকার করে না। যে কাজটা দুনিয়ায় বিশাল প্রসিদ্ধ সবাই করে, করে না এরকম কোনো মানুষ নেই। রাজা বাদশাও করে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও করে, মুফতি মুহাদ্দিস পীর সাহেবরাও করে। এরকম একটা কাজ সামাজিকভাবে যদি একটু দৃষ্টিকটু হয়, ঘটনাক্রমে ঘটে গেলে তাই স্বীকার করে না, বাই ছাড়ে না, এরকম কোনো মানুষ আছে? কতক্ষণ একজন কন্দি যে আমি জীবনে বাই ছাড়ি নেই, একটা মানুষ আছে? তাহলে একটা প্রসিদ্ধ কাজ, আর এতে কোনো সগীরা কবিরাও নাই, কোনো গুনাহও নাই। বাই ছাড়লি গুনাহ হয়? হ্যাঁ, জায়গায় জায়গায় হয়। আপনার বাইতে যদি প্রচণ্ড গন্ধ হয়, এই মজলিসের মধ্যে একটা মারিয়ে দিয়েছেন, 10-20 জনের জানবার হয়ে যাচ্ছে, এই বাই ছাড়লি কবিরা গুনাহ হবে। জায়গায় জায়গায় বাই ছাড়লি নেকি হয়। বাই ছাড়লি কি হয়? নেকি হয়। কব আপনার বাইতি এমনভাবে চাপ দেছে যে নামাজে দাঁড়ানোর সময় যদি না ক্লিয়ার না করে যান, তাহলে ওই রুকুতি গেলি না সিজদায় গেলি ঠেকবে না, বেরোই যাবে, তাহলে নামাজ নষ্ট হবে। পুরো নামাজের ভিতরে বাইরে ঠেকাতির জন্য জীবনটা বার হয়ে যাচ্ছে, নামাজ মাঝে মাঝে কিরাতও ভুল হয়ে যায়। এইরকম চাপের মুখে মসজিদে বেরোয় যে বাই ছাড়িয়ে দিয়ে অজুবানা এসে নামাজ পড়লি নেকি হয়, তাহলে বোঝা গেল বাইতি নেকিও হয়। যে এমন একটা প্রসিদ্ধ কাজ ঘটনাক্রমে যদি এই জায়গা মাঝখানে কেউ করিয়ে দেয়, খুব কষ্ট হচ্ছে সবাই নাকে, হুজুর আপনি বারবার এই কাম করতেছে কি, আপনি একটু তারা ঠেকান তো। আমি বললাম যে বাবা ঠেকাঠেকি কিছু নাই, বাইকে ছাড়তেছ, সে দাঁড়াও, তোমার 50 টাকা দেবো। দাঁড়াবে কেউ? দাঁড়াবে? 50 টাকা দেবো তাও দাঁড়াবে না, সামাজিকভাবে দৃষ্টিকটু, ঠিক না? ও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন যে আমি যদি বলি কিরা কোন জায়গা মাটি হয়েছে আমার তো মনে নাই, তোরা একটু উঠিয়ে আয়, তারুদ্দুন আমার কাছে আয়, কেউ উঠবে না। সুদ খাইছো, ঘুষ খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, টন মারছো, মন মারছো, রাস্তা মারছো, খাল মারছো, বিজিএফ কার্ড মারছো, পঙ্গু ভাতা মারছো, বিধবা ভাতা মেরে খাইছো, বয়স্ক ভাতা মেরে খাইছো, করোনা ভাতা মেরে খাইছো, দুনিয়ার কাম করছো, জিনা করছো, ব্যভিচার করছো, বেরাকেডামসকারিতার দুনিয়ায় যত সমিতি আছে কোনোটার সাথে পীড়িত করতে বাদ দাও নাই। এত আকাম করে মাটির তলে গেছো, আমি ডাকলে আল্লাহ দে কেউ উঠবা না। কাজেই ঠিকানা আমার জানা আছে, সুম্মা তুরাদ্দুন, যে যেখানে থাকিস না কেন ঘাড় ধরে টেনে উঠানো হবে। কতক্ষণ লুকায় থাকার কায়দা আছে?
কেবল আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ জায়গাও কয় তুরজাউন, তোমারে ফিরানো হবে। তুরজাউনেরও মানে যা, তুরাদ্দুনের মানেও তাই। আবার মানুষ মাটি দেওয়ার সময় কি বলছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। মাটি থেকে তোরে বানাইছি, আবার মাটির মধ্যে ঢুকাই দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম। এ জায়গা আল্লাহ বলেন নাই ওয়া মিনহা তাখরুজুন, তোমরা একটু উঠে আইসো। আমার তো মনে নাই, তোমরা একটু উঠে আইসো। আল্লাহ তা কয় না, ওয়া মিনহা নুখরিজুকুম, আমি বের করেই ছাড়বো, বের করেই ছাড়বো। ঠিক কিনা? মরার হাত থেকে বাঁচার উপায় নাই। তাহলে মরণ অবধারিত। আজও মরতে পারি, কালও মরতে পারি, কাল বিলম্বের দরকার নাই। আমার প্রাণপ্রিয় যুবকরা, আমার গোপালগঞ্জের যুবকরা, আমি তোমাদের টার্গেট করি বেশি। অন্য জেলার যুবকরা পড়ে মারো, সেটা আমার দায়িত্ব না। আমার গোপালগঞ্জের দায়িত্ব আমার কাছে খানিক আছে। কাজেই তোমরা কেউ যদি আটকে যাও তাহলে আমার কষ্ট লাগবে। আমিও যদি হাসরের মাঠে আটকে যাই তোমাদের কষ্ট লাগবে। কথা কন? আমি আপনাদের কাছে অঙ্গীকার করতেছি, আপনারা আমার সাথে একটা পীড়িত হোক, একটা সম্পর্ক হয়ে যাক। এই আন্তরিকতা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবো, বলেন আমিন। আল্লাহ নবী বলেন আলমারু মা মান আহাব্বা। কিয়ামতের ময়দানে যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার সাক্ষাৎ হবে, তার সাথে তার যাতায়াত হবে। আলমারু মা মান আহাব্বা। আমি আপনাদের সবাইরে ভালোবাসি, আমি আপনাদের সবাইরে ভালোবাসি। খুশি আছেন তো? আপনারা কে আমাকে ভালোবাসেন? এই ভালোবাসার একটা অঙ্গীকার হোক। আমাকে যদি কিয়ামতে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেয়, দুনিয়ার মানুষ আমাকে আলেম বলে, যতটুকু লেখাপড়া করি না করি আমাকে আলেম বলে। আর হাদিসে পাইছে আল্লাহ নবী বলেন ইসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। হাসরের মাঠে 3 শ্রেণী মানুষের সুপারিশ করিয়া লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নেবে। কয় শ্রেণীর? 3 শ্রেণী জান্নাতে নেবে। 1 নম্বরে আল আম্বিয়া, 1 নম্বরে যত রাজনৈতিক নেতারা আছে তারা, ডিসিএসপি ওসিটিও নো, বিসিএস ক্যাডার, প্রফেসর প্রিন্সিপাল, সুদখোর ঘুষখোর, শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি, এ কোনো পতির বইতে থাকবে না। হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে 3 গুণের মানুষ। নাম্বার 1 আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলরা। নাম্বার 2 আল উলামা, আলেমরা। কারা? কথা কয় না, রাগ হচ্ছেন। আপনি আলেম হন, আপনিও করবেন। আমি তার আলেম তো আমাকে কবে বেটার জন্য খাতা আল্লাহর কাছে লিয়ে আনি নেই। আপনি আলেমান, আপনিও সুপারিশ করবেন, আপনিও বড় অফিসার। আল উলামা 2 নম্বরে উলামায়ে কিরাম, 3 নম্বরে সুহাদা, শহীদরা। কারা? শহীদরা। শহীদ বললেই যে কোনো শহীদ না। আমাকে এই যে সাতপাড়ের ওইনে যে একটা ব্যানার আছে যে শহীদ গয়েশ্বর, শহীদ গয়েশ্বর, হিন্দু শহীদ। বমি আসে না শুনলি? হিন্দু শহীদ হয় কোনদিন? শহীদ শব্দটাই মুসলমানের শব্দ। কতক্ষণ? কোন মুসলমান যদি মুসলমানের পক্ষে হইয়া, বোঝেন, কোন মুসলমান অমুসলমান যদি মুসলমানের পক্ষে হইয়া কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে, অমুসলমান মুসলমানের দলে হইয়া আর এক দল কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে, এই যুদ্ধে যদি এই অমুসলমান মারা যায়, মুসলমানের পক্ষে অমুসলমান যুদ্ধ করে যদি মারা যায়, তবুও শহীদ না। শহীদ হতে ঈমান লাগবে। কি লাগবে? শহীদরা সুপারিশ করবে। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে আলেমরা, 2 নম্বরে আলেমরা, 3 নম্বরে শহীদরা। আমার নামটা যদি কিয়ামতে আল্লাহ পাক আলেমের খাতায় রাখে, আজকের এই ভালোবাসার তাগিদে আমি আপনাদের কাছে অঙ্গীকার করি, এই ভালোবাসায় আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ যদি আমার ডান হাতে আমলনামা নসিব করে, আমাকে আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ দেবে। আমি ওয়াদা করলাম হাসরের মাঠে আপনাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আপনারা আমার কাছে ওয়াদা করেন, আমি যত বড় হুজুর হই না কেন, পিসাব হই না কেন, আমার কোনো ভুলের কারণে সব বাতিল হয়ে যাইতে পারে, আমিও কিয়ামতে ধরা পড়ে যেতে পারি। আপনারা যদি কেউ ডান হাতে আমলনামা পান, আমি বিপদে পড়ে গেলে আমি আপনাদেরকে ভালোবাসি, এই ভালোবাসার টানে সাক্ষাৎ হবে, আপনারা আমারে সুপারিশ করবেন তো? আল্লাহ সবাইরে নসিব করে, বলেন আমিন। বন্ধুরে, ও আমার প্রাণপ্রিয় যুবক, এই ভালোবাসা সম্পর্ক নিয়ে হাসরের মাঠে যাব। অল্প একটু সময় দুনিয়ায় আসি, এই দুনিয়ায় বসে অনাদি অনন্তকালের বিশাল নিয়ামত আমাকে দুনিয়া থেকে কামাই করে যেতে হবে। নবী পাক বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খ্যাত, দুনিয়া হলো আখিরাতের খ্যাত। দুনিয়ায় সিস্টেম যেমন, আখিরাতের সিস্টেম তেমন। দুনিয়ায় কামাই করি এক জায়গা, খরচ করি আর এক জায়গা। কতক্ষণ?
কামাই করি খেতেতে, বাড়ি এনে ব্যবহার করি। কামাই করি চাকরিস্থলে, বাড়ি এনে ব্যবহার করি। কামাই করি হাট বাজারে দোকান ব্যবসা বাণিজ্য করে, খরচ করি, বাড়ি আই না। কামাই করি ইন্ডাস্ট্রিজ কলকারখানায়, খরচ করি, বাড়ি আই না। কামাই করি আমেরিকা লন্ডন বিদেশে যাইয়া, খরচ করি, বাড়ি আইসা। দুনিয়া হলো কামাই করার জায়গা, খরচ করার জায়গা হলো আখিরাত। ওদিকে কামাই করার সময় পাইছি কম, আগের নবীর উম্মতরা লম্বা লম্বা হায়াত পাইয়া লম্বা লম্বা কামাই করে গেছে। আমরা অল্প একটু হায়াতের মধ্যে কি কামাই করব? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মোটা একটা সুযোগ করে দিয়েছেন। আমাদের বিশাল একটা অফার দিয়ে গেছে। হুজুর কয় আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল হবে কম তোমাদের, নেকি পাইবা বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। কষ্ট করবা কম, কষ্ট পাবাই তোমরা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। তোমাদেরকে আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে বরকত দিয়ে দিছে। আমি মাঝে মাঝে বলি, আবারও বলি, এসে গেছে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা পাহাড়ের গোড়ায় দেখে সাদা একটা পাথর, জম্মের সাদা। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ ই কি সাদার সাদা? সাদা তো কত সাদা দেখলাম, এইরূপ সাদা তো দেইনি। কাইফা বিয়াজ? আল্লাহ বলতে যা তা যাবু, তুমি আশ্চর্য হচ্ছে দেখে? জি নাম, আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা দেখিনি। এর চেয়ে আশ্চর্য দেখতে চাও? কোথায় পাবো? কই যে ওই পাথরের মধ্যে এর চেয়ে আশ্চর্য লুকায়িত আছে। দেখবো কি করে? ইজরিবি আসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, দেখবা সেই আশ্চর্য বেরোয় আসছে। যখনই বাড়ি মারছে, পাথরটা দুই ভাগ হয়ে দুই টুকরা ডিমের খোসার মতো সরে চলে গেছে। মাঝখানে যেমন শস্য একটা কুসুম বের হয়, ওই পাথরটা দুই টুকরা সরে যাওয়ার পরে ফাঁকা যে সাবুন চকচকে ঝকঝকে নুরানি চেহারাওয়ালা, সুন্নতি পোশাক পরা পাগড়িওয়ালা একটা যুবক যায় নামাজের পর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আশ্চর্যের বিষয় কিনা? নিশ্চিদ্র পাথর, বাতাস ভিতর যায় আসে না, তার মধ্যে এমন মানুষটা বেঁচে রইল কিভাবে? আবার তা যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে, আর চেহারাটা অপূর্ব চেহারা, নুরানি চেহারা। সালাম ফিরের উপরে জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কামতা আব্দুল্লাহ ফি হাজাল হাজার, তুমি পাথরে কতকাল ইবাদত করো? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। 202 একদিন না, 400 বছর। কি পাইছো ইবাদত করে? কয় দুটো জিনিস পাইছি আমি, আপাতত দুটো বুঝ পাইছি ইবাদতের বিনিময়। কি কি? কয় আল্লাহ পাক যেদিন আমাকে পাথরের মধ্যে বন্দি করে ফেলেছে, পাথর ছিল একেবারে মিচমিচে কালো, এমন অন্ধকার কালো, আমি পাথরের ভিতরে বসে আমি আমার নিজের চেহারাই দেখতেছিলাম না। আল্লাহ পাক আমার সুযোগ করে দিলেন, এর মধ্যে প্রশস্ত করে দিছে, আমি নামাজ কালাম পড়ি, আমি এখানে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, আমাকে নড়াচড়া করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমি ইবাদত করি, নামাজ পড়ি, জিকির করি, ফিকির করি, পাথরটা ধীরে ধীরে সাদা হয়। হইতে 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 এখন এমন সাদা হয়ে গেছে, যদি আপনারা বাইরের থেকে আমার ভিতরে দেখেন নাই, আমি কিন্তু ভিতরের থেকে বাইরের সবকিছু দেখি। এটা সম্ভব কিনা? আমাদের বিল্ডিংয়ে অনেকের বাড়িতে থাই গিলাস, ভিতরের তে বাইরে দেখা যায়, বাইরের তে ভিতরে দেখা যায় না। কতক্ষণ? তোমার আমার আবিষ্কার যদি এমন গিলাস বানাইতে পারি, আহকামুল হাকিমিন পাথরকে এরকম বানাইতে পারে কি পারে না? আমি ভিতরে তাইকে সব দেখি, আমারে বাইরের থেকে দেখে না। আর কি পাইছো? কয় দেখেন যায় নামাজের কোনায় বেমৌসুমি আনসিজন ফল, আনসিজন, এখন তো কোনো তো আনসিজন নাই। 12 মাস কাল ধান হয়, 12 মাস কাল কলা হয়, 12 মাস কাল আম হয়, 12 মাস কাল কাঁঠাল হয়, প্রযুক্তিতে বানায় ফেলাইছে। আর সে সময় তো ছিল না আনসিজন ফল। আন্না লাকা হাদা, এই ফল কোত্থেকে পাইলা? কা হাদা রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এই যে হলো জান্নাতি ফল, প্রত্যেক দিন আল্লাহ পাক একজন ফেরেশতার মাধ্যমে আমারে 3 বেলায় জান্নাতি ফল এই পাথরের মধ্যে পৌঁছায়া দেয়। আমি এই খাইয়ে বড় বুঝেছি, আল্লাহ পাক আমার ইবাদত পছন্দ করেছেন, কবুল করেছেন, দুইটা জিনিস পাইছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলতেছেন, রব্বুল আলামিন, এত বেশি নেকিওয়ালা দুনিয়ায় কি মানুষ অতিবাহিত হয়েছে? আর এই যুবকের মতো আবেদ কি জগতে আর আছে? আমার তো বিশ্বাস হয় না যে কিয়ামত পর্যন্ত এইরকম আবেদার জন্ম নেবে। আল্লাহ পাক বলে, ঈসা তুমি আশ্চর্য হচ্ছ এই দেখা? কয় অবশ্যই আশ্চর্য হচ্ছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর চেয়ে আরেকটা আশ্চর্য খবর কি তোমারে শোনাইব? রব্বুল আলামিন সেই খবর
খবরটা আবার কি হতে পারে? কয় সেই খবরটা হলো আমার আখেরি নবী, তোমার পরে যে নবী আসবে মিম্বাদ ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের মধ্যে মূর্খ হোক, কৃষক হোক, জেনারেল হোক, আলেম হোক, পাবলিক হোক, নারী হোক আর পুরুষ হোক, বুড়ো হোক আর যুবক হোক, এনি ম্যান এভরিবডি, তাদের জন্য আমি প্রত্যেক বছর একটা রাত বরাদ্দ রাখবো। রাতটার নাম লাইলাতুল কদর। ওই এক রাত ইবাদত করলে তার আখেরি নবীর উম্মতকে এক রাতের বিনিময়ে এই যুবকের 400 বছরের ইবাদতের নেকির চাইতে বেশি নেকি তারে দেয়া হবে। সময় কম পাইছি কিন্তু পুষায় দেয় বেশি। কতক্ষণ পুষায় দেয় বেশি। ঈসা আলাইহিস সালাম এবার আর সামলাতে পারতে। আরে ভাই, যারা যে রুচির মানুষ তাকে সেই জাতীয় লোভ হয়। কতক্ষণ যারা বিড়ি খাবো, বিড়ির গিরান নাকে আসলে রুচতায় না। সৌদি আরবে একজনের সাথে সাক্ষাৎ, সে কয় কি বাংলাদেশে তো কয় লেখে ধূমপান নিষেধ, আর সৌদি আরবে আরবিতে লেখে মামনুউত তাদকিন। মামনুউত তাদকিন মানে ধূমপান নিষেধ। ও লোক কয় কি যে এমনি খাইলে ওই লেখা দেখলি বিড়ি খাতি মনে পায়। মামনুউত তাদকিন দেখলি আর সামলাতে পারিনি, এটা না খাইয়ে পারা খাই। কতক্ষণ যারা সুদকর সুদে কারবার দেখলি না খেয়ে পারে না, ঘুষখোররা ঘুষ পাইলে না খেয়ে পারে না, সিগারেট খোররা সিগারেট দেখলে না খেয়ে পারে না, ঠিক না? যারা যে রুচির মানুষ, নূহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নেকির লুবি মানুষ। উনি কয় আল্লাহ তাহলে আমার একটা দাবি, আমার একটু সেই নবীর উম্মত বানাতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমারে নবী বানাইলাম, রসুল বানাইলাম, 3 দিন বয়সে জবান খুলে দিলাম, মায়ের সতীত্বের সাক্ষী দিলে, দুলনায় দুলন্ত অবস্থায় কথা কও। 3 দিন বয়সে নবুয়তি দিছি, আসমানি শ্রেষ্ঠ 4 কিতাবের 1 কিতাব দিছি, শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল বানাইছি। জাআলতুকা নাবিয়্যা ওয়া রাসূলা, এত দাম দিলাম, তারপরে তোমার পরাণ বললো না এখন তুমি উম্মত হবা। সে নবীর জামানায় গেলে কিন্তু নবুয়তি করা যাবে না, ওই নবীর উম্মতে কাজ করতে হবে। আল্লাহ তাই তো করছি, আমি কি আরেকটা করছি নাকি? আল্লাহ কয় তাই এরকম কও কেন? কয় যে আল্লাহ আমার ইনজিলের ভিতরে কোনো জায়গায় লেখা নাই একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 টাকা দিলে 2 টাকার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা। এতটুক ডবলও তুমি আমার ইনজিলের মধ্যে দেও নাই। আমারে কইছে যেটুক করবা তেটুক পাবা, আমি তারপরে আমার উম্মত নিয়ে খুশি আছি। তুমি সেই নবীর উম্মত রে এক রাত্রে এই যুবকের 400 বছরের চাইতে বেশি ইবাদতের নেকি দিবা। এই জন্য আমার লোভ আছে, আমি একটু সেই নবীর উম্মত হইয়া একটু মোটা নেকি ইনকাম করে যাব সহজে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাতাকাব্বালতু দুআ, তোমার দোয়া কবুল করা হলো, তোমার আবার পাঠানো হবে। কাজেই ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, বিশ্বাস আছে? আছে। সেই ঈসা আলাইহিস সালাম কিন্তু কিছুদিন আগে আইসে গেছে ইন্ডিয়ায়। নাম তার গোলাম আহমদ কাদিয়ানি। সে কয় আমি ঈসা মসিহ, আরেকবার কয় আমি মুহাম্মদ, আরেকবার কয় আমি আল্লাহ, আরেকবার কয় যে আমি আলাদা নবী। এ পাগল না? আমাকে এক বাগ্নি আছে আমাকে ওই পাশে, সে চেয়ারম্যানিতে দাঁড়াবে বলে রেডি হয়েছে। সবাই পাম্পটি দিয়ে ব্যানালারা ওরকম ব্যান ছিল, তাই দিয়ে ওই যে চেয়ারম্যানিতে নির্বাচনের আগে কিছু পোস্টার দিতে না যে প্রার্থী আমি, এই ব্যান খান বেশি পোস্টার যাবে। সবাই কয় কি তোরে ভোট দেবে কিনা? আমার এই বাড়িরা ভোট না দিক, কালির ভোটের অভাব নাই। বাড়ি তার গোপালগঞ্জ, তারা কালির ভোট দিয়ে চেয়ারম্যান বানাই দেবে। কেউ বাইরে ব্যানালারা সবাই আমার সাথে সম্পর্ক। এই ক্লাসের পাগল না? একবার এক একটা কয় এ আমার যুবকরা হাসি উড়াই দিও না। আমাদের এর ভিতরে এই বলপা, এই সুক্তল, এই জ্ঞানাসুর, সুলতান শাহ গোড়াদার, সোনাচুরগঞ্জকে তামুড়িয়া, তুতবাড়িয়া, ডুমডে খাগালে, আলপাড়া, হরিদাসপুর, সারা গোপালগঞ্জ বরিয়া এই কাদিয়ানিদের সেলা কিন্তু ঢুকে গেছে। গোলাম আহমদ কাদিয়ানি রে নবী কয়, কন্যা নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি নবী? গোলাম আহমদ কাদিয়ানি ঈসা? গোলাম আহমদ কাদিয়ানি মাহাদি? এই সব দাবি ও একা করে। ওর চেলা চামুন্ডা পাইলে তার গলায় কি দেবেন? ফুলের মালা। ওর চেলা চামুন্ডারা আসলে কি দেবেন? জুতোর মালা। জুতোর তলেও কিছু থাকবে ইনশাআল্লাহ। এর কাঁচা পাকা তামা খাই দেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের নবী কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন, ঠিক না? মানাবুদে মুতাকাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ। আমরা ছিলাম না, আল্লাহ তুমি বানাইছো।
মানুষ ছিলাম না, মানুষ বানাইছো। ইচ্ছা করলে পশু প্রাণী বানাইতে পারতা, মানুষ বানায় আবার বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো। সভ্য মানুষ বানায় আবার কাফেরের ঘরে না দিয়ে মুসলমানের ঘরে পাঠাইছো। মুসলমানের ঘরে পাঠাই আবার অন্য নবীর উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছো। শ্রেষ্ঠ নবীর উম্মতের ভিতরে আবার অনেক দল, তন্মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি উলামায়ে কিরামের অনুসরণে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মুরব্বী সদস্য হুজুর, আমাদের মুরব্বী মুহাম্মদুল্লাহ হাফেজি, আহমদ শফি সাহেব, সরমুনায়ের পীর সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ফজলুল হক আমিনী, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, চন্দ্রদিগের মোহতারাম শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক ঠিক না? এই জাতীয় মহান মুরব্বীদের অধীনে আমাদেরকে পাঠিয়েছো। আয় খোদা কুরবা সবা মেহসাব আর ইহসা কর দাই, যদি আমারে কুরবানিও করে দেই তোমার ইহসানের অনুগ্রহের শুকর আদায় করা শেষ হবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সেই জামানায় আইসা এই সমস্ত ভালো এলাকায় আসতে পেরে, জন্ম আমাদের এই এলাকার ভিতরে হওয়ার কারণে খুশি না বেজার? আপনি আশ্চর্য হবেন, আপনি জানেন না এমন এমন এলাকা আছে বাংলাদেশে, আমাদের এলাকার সাধারণ পাবলিকই যা জানে ওই এলাকার হুজুররাও তা জানে না। সারা জেলার মধ্যে একটা দাওরা হাদিস কওমি মাদ্রাসা নাই। আমাদের গোপালগঞ্জে 30টের উপরে দাওরা হাদিস মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, অনেক জেলা, পুরো জেলা উলামা পরিষদ গঠন হয়েছে। তার সবচেয়ে বড় হুজুর হলো আমার ছাত্র, সবচাইতে নিচু মানের একটা ছাত্র। আর আমার গোপালগঞ্জে উলামা পরিষদ হয়েছে 65 জন শাইখুল হাদিস দিয়ে, আরো শত শত মুহাদ্দিস রয়ে গেছে যাতে কমিটি নিতে পারিনি। খুশি না বেজার? এইটা পাইলাম আমরা কিসের ওসিলায়? গোপালগঞ্জ প্রচুর স্কুল কলেজ, সেই ওসিলায় কথা কর। গোপালগঞ্জে আমরা আওয়ামী লীগ করি সবাই, সেই ওসিলায়? কোন রাজনীতির ওসিলায়? কোন জেনারেল প্রতিষ্ঠান? একমাত্র মাদ্রাসা শরফুল মাকানে বিল মাকিন। কষ্ট পাবেন না বিলকুল মাত্র যে এখানে আবার একটা মাদ্রাসার দরকার কি? শুক্তল গ্রাম না এটা? জ্ঞানাসুর তো জালালাবাদ না, এটা জালালাবাদ বড় ইউনিয়নের ভিতরে, জালালাবাদ ইউনিয়নের ভিতরে, জালালাবাদ ইউনিয়নের ভিতরে, জালালাবাদ ইউনিয়নের ভিতরে যে কয়টা মাদ্রাসা তার চেয়ে স্কুল হাই স্কুল বেশি না কম? স্কুল হাই স্কুল বেশি আছে। কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, ইটা ওটা দিয়ে বেশি আছে। এখনো মাদ্রাসা সেই হারে না। জেনারেল প্রতিষ্ঠান দিয়ে শিক্ষা অর্জন করে, আমি নিষেধ করতেছি না, পড়েন। এই যুবক যারা স্কুল কলেজে পড়িস, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। তুমি পড়তে থাকো, ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হও, আমি তোমার কপালে চুমু খাই। তবে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তোমার এই সার্টিফিকেটের গতি কত দূর? তোমার সার্টিফিকেটের একটা মেয়াদ আসে, এই মেয়াদ পার হয়ে গেলে ওটা ইনভ্যালিড হয়ে যায়, ওটা ওয়াকেজও হয়ে যায়, ওর টেম্পার বাতিল হয়ে যায়, ওটা ওয়াকেজও হয়ে যায়। 35-36 বছর বয়সের পরে সার্টিফিকেটের 5 পয়সারও দাম থাকে না। 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, এসএসসিতে স্কলারশিপ, আইএতে ফার্স্ট ক্লাস, বিএতে ফার্স্ট ক্লাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, বিসিএসে বাংলাদেশে 1 নাম্বার। এত বস্তা ভরে সার্টিফিকেট কামাই করছে, তার বয়স 35 বছর। 35 বছর ওই সার্টিফিকেট দুয়ে পানি পুনি খাইয়ে যা খাবার খাইছো, সরকারের শেষমেশ করে তোমার সার্টিফিকেট টেম্পার বাতিল হয়ে গেছে, এখন 20 লাখ টাকা নিয়ে বাড়ি দিয়ে 2 মুছে খাওগে। ওই বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে ঘানাসুর বাজারে কোনো নুন তেলের দোকানে যদি দিয়ে কোন যে আমার সার্টিফিকেট বড় শক্তিশালী সার্টিফিকেট, তুই এই রাইখে দিয়ে আমার আইসর নুন দে, দেবে? সার্টিফিকেটের মেয়াদ শেষ, কিন্তু কোরআনের সার্টিফিকেটের মেয়াদ শেষ। কথা বলেন? যত বাড়ে, যত বয়স বাড়ে, তত দাম বাড়ে। আমি উদাহরণ পেশ করি, আমি আর এদিক ওদিক যাচ্ছি না। আমি মাওলানা নাসির 33 বছর আগে মাওলানা পাশ করিয়েছি, আমার সেনেকার সাতায়। আর 2 বছর পরে তো আমার সেই 35 বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। যত বয়স বাড়তিছে তত আমার ডাক বাড়তিছে, তত আমার গ্রহণযোগ্যতা বাড়তিছে। মরার পরে ইনশাল্লাহ আরো বাড়বে ইনশাআল্লাহ। কতক্ষণ? সরমুনার পিসাব মরার পরে ভক্ত বাড়ছে, সদস্য মরার পরে ভক্ত বাড়ছে, হাফেজি মরার পরে ভক্ত বাড়তে তালে আছে, সুটপারুদুর মরার পরে ভক্ত বাড়তে তালে আছে। এর সার্টিফিকেট মরার পরও এর দাম কার্যকারী হতে থাকে, শেষ হয় না। ইকালুল সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই কোরআনের সার্টিফিকেট আপনাকে 6666 তালার দালানের উপরের তালায় বসাই দিয়ে বলবে আসবো না যাব, থাকবো না যাব। আপনি বলবেন যে না তুমি থাকো, তুই চলে গেলি, সেই দালানে উঠানি কি দিয়া? এ দালানে তো কোনো সিঁড়ি মিড়ি নাই, অত বড় দালানে ওঠার কি নাই?
সিঁড়ি নাই, লিফট নাই, তা তুমি যে লেগে দিচ্ছ উঠবো নি কোনটা কিভাবে? তুমি তোমার উঠেছ, যে তালায় উঠবেন সেই নম্বর আয়াত পড়বেন আর সেই তালায় চলে যাবেন। 6666 তালা বাইয়েছে, উঠতে গেলে হাঁটুর বল থাকে, এখন সেই তালায় উঠবেন, শেষ আয়াত পড়বেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বেন, একেবারে 6666 নম্বর তালায় উঠে যাবেন। 500 নম্বর আয়াত পড়বেন, 500 নম্বর তালা, 100 নম্বর আয়াত পড়বেন, 100 নম্বর তালা। কাজেই কোরআনটা আপনি বলেন তুই চলে যাস, সে আমার এই বিল্ডিং এ উঠা উঠি এটা ঝামেলা বাঁধবেন, এমনি সিঁড়িমিড়ি দেখতেছি না, আহিয়া লেখান বা শোনাই যে তাই বাই উঠবো। এ কোরআন দুনিয়ার সাথে আখেরাতের সাথে, কথা কন। পড়ার সময় আপনার মরার সময় যদি কোরআন পাশে থাকে, মরার সময় যদি কোরআন পড়নেওয়ালা পাশে থাকে, রহমতের ফেরেশতা আসবে 500। আপনার জান নিতে রহমতের ফেরেশতা কয়শো? 500 জনে জান নেবে না, জান নেবে একজন আজরাইল ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোরআন শরীফ সূরা ইয়াসিন তিলাওয়াত চলতেছে, পাশ দিয়ে 500 ফেরেশতা এসে বাইরে ঘুরতেছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির, এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের ঘটনা আজীব। আমি সেদিন পড়ছি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির দেওবন্দ মাদ্রাসা থেকে একটু অদূরে ওনার বাসা, একা কাছাকাছি। রাতের বেলা ওনার ইন্তেকালের সময় উনি বিয়ে করছেন অনেক বয়স হলে, কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়সের পরে বিয়ে করছে। উনি বুড়ো হয়ে গেছে, ওনার স্ত্রী যুবতী রয়ে গেছে। তো বাহরাল একটা মাত্র ছেলে বা দুইটা সন্তান হওয়ার পরে উনি চলে গেছেন। তো কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের রাত্রে উনার ফুফুজান ছিলেন, উনার একটা ফুফু ছিল, সেও প্রবীণ। এই ফুফু ছিল ওনার কাছে, ওনার স্ত্রী মারাত্মক অসুস্থ, রুমের ভিতরে বেহুশ হয়ে পড়ে রয়েছে, উনি অসুস্থ, মরে মরে ভাব। এই ফুফুজান পাশে, তো উনি ফুফুজান দেখতেছে যে এই কাশ্মীর রহমাতুল্লাহ বাড়ির বাইরে দিয়ে শত শত মানুষ, মাথায় পাগড়ি, জুব্ব পরা, ভিন্ন চেহারা। তো উনি মনে করছেন যে দেওবন্দ মাদ্রাসায় তো কাশ্মীর রহমাতুল্লাহ মুহাদ্দিস ছিলেন, মনে হয় ওই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আসে হুজুরকে শেষ বেলা দেখার জন্য, এই জন্য উনি কিছুই বলতেছে। আবার তারা ভিতরে ঢোকার অনুমতিও চায় না, বাড়িতে বাড়িতে ঘুরতেছে। এখন ঘরের ভিতরে আর মানুষ নেই যে তাদের বসতি দেবে, আর এত মানুষের বসতি দেবেই বা কিভাবে, এভাবে আনাগুনা করতেছে। ইতিমধ্যে রাত 2টার দিক কাশ্মীরি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে দেওবন্দ মাদ্রাসার ভিতরে একটা দল ধরে জোরে জোরে চিল্লাইয়া শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ বলতে বলতে ভিতরে বিশাল শব্দ দিয়ে চলে গেল। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ রুম থেকে বেরোইছে শব্দ শুনিয়ে, দেখে যে দেওবন্দ মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষকরা এই শব্দ শুনে বেরোয় আসছে, সবাই আসছে হুজুরের কাছে। হুজুর কি শোক সংবাদ? মাদানী রহমাতুল্লাহ বলতেছেন সম্ভবত কাশ্মীর রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন। 500 ফেরেশতা আল্লাহ তাআলা তার জানটাকে ইস্তেকবাল, অভ্যর্থনা জানানোর জন্য পাঠাইছে, রিসিভ করার জন্য 500 ফেরেশতা পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। 500 ফেরেশতা জান্নাতি। পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত হয়। প্রতিষ্ঠান দুই প্রকার, সরকারি আর দরকারি। কোন সরকারি আর সরকারি আর দরকারি, একটু কোন সরকারি আর সরকারিরা সরকার চালায়, আমার মূল দরকারের সময় পাই না। আর দরকারিরা সরকার টাকা দেয় না, আমার দরকারের সময় পাই। মাদ্রাসা করছেন আপনি, জায়গা দিয়েছেন, হুজুরে ওসিয়াত করছেন, হুজুর বহুত যুদ্ধ জিহাদ করে ছেলেপেলেরা তো এই লাইনের না, ওটা মোটা বুঝতেই চায় না, ভাই বিরাদার তো বাম দিকেই চলে। আমি লড়াই পিটাই করিয়া 5 কাঠা জমি মাদ্রাসায় দিয়ে গেলাম। আমার একটা শর্ত আছে, আমার মৃত্যুর সময় খবর পাইলে 4-5টা ছেলে নিয়ে একটু পাশে দিয়ে তেলাওয়াত করবেন। করবেন? কন কয় যে হা করবো, যদি থাকি ইনশাল্লাহ মাদ্রাসায়। তো বুড়ো কর্ণে মরবে, সকালে না দুপুরে না রাত্রি, এ তো আর বুড়োর জানা নাই। বুড়ো রাত 2টার সময় মরে মরে বাপ ছেলেরে বলে রাখছে, আমার বেকায়দা যখন দেখবি ছেলের চা হুজুরে ফোন দিবি, রায় তোকার দিন হোক, হুজুর ছাত্র নিয়ে চলে এসে পাশে সূরা ইয়াসিন পড়বে। সত্যি রাত 2টার সময় ছেলের চা শুরু হয়ে গেছে, হুজুরে ফোন দিছে, হুজুর ফোন রিসিভ করে দেয় ওই বাড়ির ফোন, দেখছে থাবা দিয়ে কয়, এই ছেলেরা ওঠ, কাগার জায়গায় মাদ্রাসা। ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, ওনারা খালি এতে মূর্তি দেওয়া যাবে না, সূরা ইয়াসিন দিয়ে মারতে হবে। ওর তাড়াতাড়ি 5টারে অজু বানাইয়া নিজে অজু বানায় 6খান কোরআন শরীফ গলায় ঝুলোই নিয়ে চতুর্দিক দিয়ে ঘিরে বসছে, বসে সূরা ইয়াসিন তিলাওয়াত। 1 মুবিন 2 মুবিন 3 মুবিনে যাইতে যাইতে বুড়ো কোন ফাঁকে মরিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাইনি। রহমতের ফেরেশতারা জানটা নিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে রাত 2টার সময় দরকারে লাগলো এগেই, কতক্ষণ
পরের দিন জানাজা হবে, মাদ্রাসার মাঠে জানাজা করবেন। আপনারা আমরা পাবলিকরা জানাজা পড়ি, কয়জনে দোয়া পড়তে পারেন কোন তো? জানাজার দোয়ার ইন্টারভিউ নেব 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 মোটা দেহে একজনের দড়ি, মোটা কয়জন মাথা নিচে গেছে, আল্লাহ আমারে না কয়। মাঠ খালি হয়ে যাবে না 2 মিনিটের মধ্যে, ভয় নাই, নিচ্ছি না ইন্টারভিউ। জানাজা তো বলেন, আমাকে বড় এক নেতার জানাজায় যে সামনে দিয়ে এক কাতার হিন্দুরা, সুবহানাল্লাহ, যেই জানাজায় এক কাতার হিন্দু, সেই জানাজায় 200-500 বিনিও জুতি এসে দাঁড়াইছে। আর কয় ঘন্টার যে গোসল ফরজ রয়েছে তাও পাওয়া যায় না। মাদ্রাসার ছেলেরা কি সুন্দর, দেখবেন প্রদর্শনে যদি দেখা টুকা টুকটা কি সুন্দর দেওয়া পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ আমাদের হাইয়িনা মাইয়িতিনা, জীবিত মরা সবগুলোরে মাফ করে দাও। হাইয়িনা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা সামনে আছে এদের মাফ করে দাও, অনুপস্থিত যারা তাদেরকে মাফ করে দাও। সগীরানা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, ছোটরে মাফ করে দাও, বড়রে মাফ করে দাও। এর নামাজ জানাজা খালি দোয়া, খালি মাপের দোয়া। সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, জীবিত পুরুষরে মাফ করে দাও, নারীরে মাফ করে দাও। যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম। আল্লাহ যে কয়জন বাইসি আছি আমাদেরকে ইসলামের উপরে বাঁচায় রাখো। আমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আর মরণের সময় আমাদেরকে ঈমান নসিব করো, জোরে কান আমিন। এই দোয়া ইরাই পড়ে জানাজা পড়াবে। মরণের সময় কুরআনীরা পড়লো, রাত 2টার সময় ডাক দিলে এদেরকে পাইলাম, এদের উসিলায় ঈমানি মরণ নসিব হইল। 500 ফেরেশতা আমার জানটা রিসিভ করার জন্য আসলো। বন্ধুরে, ইরাই আমার দরকারি, ইরাই আমার দরকারি। টাকা দিয়ে পয়সা দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাইছেন, ওই জায়গার প্রধানরা আপনি বলে রাখছেন আমার যে সময় মরণের সময় হবে, আমার ছেলে খবর দিলি মা, এই তোমার এই প্রতিষ্ঠানতে 8টা-10টা ছেলে মেয়ে যায় ভাষা কোরআন শরীফ পড়বা। সরকারি প্রতিষ্ঠান, হাই স্কুল কলেজ ধরে নেন। সে জায়গায় রাত্রে ফোন দিলেন, আপনি যে স্যার 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 তাড়াতাড়ি ওঠেন, আমার আব্বা মূর্তি চলছে, কয়টা ছেলে মেয়ে নিয়ে চলে আসেন। আছে স্কুলে কেউ? স্যার কবে যে তোর বাপরে অসময় মূর্তি কইছে কিনা? হ্যাঁ, এমন কেউ আছে এই জায়গা? কাল 10টার পরে মূর্তি বলিস, তোর বাপরে 10টার পরে মূর্তি বলি, এই আজবা মূর্তি গেছে কে? এখন আমি ছেলে মেয়ে পাবো কোন জায়গায়? ওই কলিতে আজরাইল চলে যাবে, তাই না? পরের দিন 10টার দিকে আসবে। তাহলে তোমার মরণের সময় পাইলে না তাকে দিকে, তাহলে দিলে তাকে দিকে বিঘেকে বিঘে জমি করে দিলে তাকে ফ্যাসিলিটি বিল্ডিং, ওর ভিতরে নারী আর পুরুষ, হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সহশিক্ষা, সব তো নাবালক ছেলে মেয়েরা। কথা কয় না, কলেজে পড়ে 8-7-8 বছরের মেয়েরা না, বিশ্ববিদ্যালয় পড়ে তো 12-13। ওকে সময় মতো বিয়ে দিলে ওরা নানি হয়ে যেত এতদিন, ঠিক না? তো সেইগুলো নারী আর পুরুষ এক জায়গা বিনা পর্দায় ঘোরাফেরা করে, মিনিটে মিনিটে তো বড় বড় নেকি হয়। কথা কয় না, কি হয় আপনার এখন? জোর হলো না? কি গুনাহ? আরো জোরে। আমি একবারও কইলে আপনারা কইছেন কবিরা গুনাহ, আপনারা কইছেন। সরকার আমারে কিন্তু ধরতে পারবে না। আমি খালি জিজ্ঞেস করছি কি হয়, আপনারা কইছেন গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আপনারাই ফতোয়া দিয়েছেন, সেই জায়গার টাকা দিয়েছেন। যতদিন প্রতিষ্ঠান থাকবে অতদিন আপনার আমলনামায় কি গুনাহ যাবে? কি গুনাহ যাবে? যাবে কি যাবে না? সে জায়গা টাকা দিয়ে বিল্ডিং করে দিয়ে ক্রেডিট ঝাড়ে বিল্ডিং করে দিছে। বস্তা খুলে দিয়ে বসে থাও, ওরা যা কাম করবে তোমার বস্তায় ঢুকবে। কতক্ষণ এ জায়গা যা হবে তাও আপনার বস্তা ঢুকবে। একটা ছেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, তাতে যদি সে নেকি পায়, ওই নেকিটা আপনার আমলনামায় ঢুকবে। এদের একটা টাকা দিয়া আপনি থাকবেন ঘুমাইয়া, আপনার দোয়া আপনি করতে সময় পান না। এরা শেষ রাত্রে উঠা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়া দোয়া করে মোনাজাত করে কান্নাকাটি করে। এদেরকে দিলে আপনি পাইবেন, এদেরকে দিলে আপনি কবরে বসে পাবেন। সন্দেহ আছে? কতক্ষণ আছে? ও দোস্ত, আপনি এই জায়গাটাই হলো আপনার আসল জায়গা। এই জন্য আমাকে অল্প সময়ের ভিতরে একটু কাজ করে আগাতে হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম। অল্প একটু হায়াতের ভিতরে আমরা কিছু করে যাব, যা করে যেতে না পারবো তার জন্য স্থায়ী কিছু করে রেখে যাব। তার ভিতরে সদকাতিন জারিয়া, সদকা জারিয়া। চাইলে ফিরবেন না। আমার যুবকরা, আমার যুবক প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, তোমরা একটু রেডি হও একটা দল। ইনশাআল্লাহ মাদ্রাসা করার ক্ষেত্রে তোমরা মাদ্রাসার হুজুরদের সাথে সহযোগিতা করবে না ইনশাআল্লাহ? আজকে ওয়াদা করো, ছোট ছোট পোলাপান মাদ্রাসায় পড়ে, এরা যদি ত্রুটি বিচ্যুতি একটু করেও জীবনে কোনোদিন তাদেরকে ধমক দিয়ে কথা বলবো, রাগ করবো?
গায়ে থাপ্পড় মারবো, রাজাকার, মৌলবাদ, তালেবান, জঙ্গি, হেফাজত মেফাজত, এই সমস্ত বাজে কথা ওদেরকে বলে লাভ নাই। ওরা ছোট মানুষ, সত্য কথা বলবা চলে যাবে। এই বাটিপাড়ার মোড়ে হাসানের দোকানের সামনে আম গাছ আছে, 7 দোকান হাসানের। আমি মনে আসি রাত্রি বসি, এত চড়া পাখি, প্রত্যেক পাতায় পাতায় চড়া। রাত্রে লাইট ধরে দেখি একটা আম গাছ, ছোট্ট একটা আম গাছে কয়েক হাজার চড়া পাখি, না দেখলি বুঝবেন। হঠাৎ একদিন দেখি যে চড়া পাখি নাই একটাও। আমি কই হাসান, এই জায়গায় এসে রাত্রে চড়াগুলো দেখতাম, ভালো লাগতো, এ কি আসে না কে? কয় যে হুজুর আগে একদিন একটা চড়া পাখি বিলেইতি মারি ফেলাইছে, সেই জন্য সব উড়ি চলে গেছে। একটা চড়া পাখি বিলেইতি মারছে, হাজার হাজার চড়া। কয় না, তোর বাড়ি থাকা যাবে না, একটা তালবে আলিমের গায়ে হাত দেবেন, সব চড়া পাখি উড়ে চলে যাবে। থাক তোর মাদ্রাসা, পায়ে গাদা লঙ্গেনিস, মুলকে খুদা তঙ্গেনিস, আল্লাহর দুনিয়া থোড়া না, হৈরির ঠ্যাং খোড়া না। কথা কন না? হ্যাঁ, আমরা চন্দ্রদি গেলে মাদ্রাসা যাবো, সুলতানজি মাদ্রাসা যাবো, চুটপা মাদ্রাসা যাবো, ফকরো যাবো। থাক তোর জ্ঞানা সুরমাতার জ্ঞানা হয়ে পড়িয়ে থাক। কথা কন। আর যত্ন করবেন তোমরা ছাত্র বড় যুবক যারা আছো, দাদা তোর বাড়ি কোথায়, তুই ছোট খাইস নেই যে মুখ বেজার, কান্দি না খাই নেই, আয় আমাকে বাড়ি আয়। বাড়ি নিয়ে এসে ভাত খাওয়াই দেছো, ও ছুটিতে বাড়ি যে বলবে আরে মাদ্রাসা যদি থাকে তাহলে জ্ঞানা চুর। ওই এলাকার যুবকরা নিজেরা না খাইয়ে সেই বাদ তালবে আলিমকে খাওয়ায়। চল সেই জায়গা যে পড়ি গিয়ে দলে দলে ছাত্র চলে আসবে। মুরব্বীরা মাদ্রাসা এসে পোলা পান্ডে খালি লুকমা দেয়। কোন মুরব্বী লুকমা দেয় জানেন? যে মুরব্বী 20 বছর বয়সে মধুমতিতে নদীতে ন্যাংটা হয়ে নাই বেড়াইছে। আমি চিনি না, আমার মামা মৌলানা বজলুর রহমান সাহেব আছে, ওনার এই জ্ঞানাসুর বাজারে ওষুধের দোকান ছিল। এক টুকটাকতিতে মামার দোকানে আমি রাত কাটাইছি। ওই যে মতিয়ার রহমান মোল্লার ছেলে নাসরুল্লাহ ভাই, আমরা এই সমসাথী একসাথে রাত কাটাইছি। এ সুক্তেল জ্ঞানাসুরি চিনি না এরকম কোনো মানুষ নেই। কিনা কয় বছর বয়সে ন্যাংটা হয়ে নাইছো তা মনে আছে? তো তুমি 20 বছর মধ্যে ল্যাংটা হয়ে নদী ছাত্রায় বেড়াইছো, বুড়ো কালে আইসে সর মুনাইয়া তবলি গিয়া গুল্লি দিয়ে আইসে সুফি সাইজে একটু একটু ফুলা বান্ধে কয় ও হুজুর ও কি রে, ও হুজুর কিরম মতিস, ও হুজুর কিরম হাগিস, ও হুজুর কিরম খাইস, ফ্যাক ফ্যাক করতেই তালে তাই। তালবে আলিম কয় ও হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে তাও আসি আমরা, আসসালামু আলাইকুম। এটি ছিল যে মাদ্রাসা ধরে রাখতে পারবেন না। আচ্ছা নষ্ট হয় তাহলে আল্লাহর কাছে দিনা হবেন। কতক্ষণ ঠিক না? আমার যুবকরা প্রতিজ্ঞা করো, আমরা জীবনেও করে দিন আলেম তালবে আলিমদের সাথে বেয়াদবি করবো। করবা? ক বলো করবা? কারা কারা করবা না? একটু হাত দেখাও তো আল্লাহকে। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও, কিয়ামতে নবীর সাথে মুসা ভাই হাত মিলিয়ে দিও, হাউজে কাউসার নসিব করো, উলামায়ে কিরামের সাথে জান্নাতি করে দিও। মাশাআল্লাহ, ধন্যবাদ। মুরব্বীরাও করবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ মাদ্রাসা হবে, মাদ্রাসার রং ভালো। যে গাছটা বড় হয় তার মাঝির পাতা দেখলেই বোঝা যায়, ঠিক না? মাঝির পাতা নকনকিয়া, বোঝা যায় যে আরো বাড়বে। আর যেটা বাড়বে না কুকড়ি ধরে যায়, বয়স হয়ে গেছে আন্ডে মাঝির পাতাই বাড়ি হই না, গজরা লেগে গেছে। এরকম কিছু মাদ্রাসা আছে গজরা লেগে গেছে। আল্লাহ তাআলা এই মাঝির পাতাগুলো ঠিক রাখে, বলেন আমিন। অনেক লম্বা করে দিক, দাওরা হাদিস পর্যন্ত পৌঁছায় দিক। এই জায়গাটা কি মাদ্রাসার না বাইরের? মাদ্রাসার। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আজীব প্লট, বিশাল ভবন হবে 5 তলা। রাজি? আপনারা যার যার কামাই দিয়ে তার তার বাড়ি দালান করছেন, এক একজনের কামাই দিয়ে এক একজনের বাড়ি দালান দিয়েছেন। 1 তলা দেন, 2 তলা দেন দিয়েছেন। আর এই জায়গা কয়েক হাজার মানুষ আছে, আমরা সবাই মিলে যদি একটা দালান দিই তাহলে দালানটা কত বড় হবে? ডাকাইতে দেয়া যাবে। এনে দালান দিলে ডাকাইতে দেওয়া যায়। কারণ এনে যে কয়জন আছেন প্রায় 50 জন তো বাড়ি দালানালা লোক আছে। তাহলে আপনার বাড়ি 1 তলা করছেন, এই 1 তলা এই জায়গা দেন, তাহলে 50 তলা হয়ে যাবে। ঢাকায় হলো 50 তলা দালান হয়নি। তো অতটা চাচ্ছি না, মোটামুটি আমি কালেকশন করব না, কালেকশন হবে মাঝে, আরো লোক আসবে তো শেষে একবারে। আমরা এই জায়গা আজকে ইনশাআল্লাহ একটা বিল্ডিং এর ভবনের ভিত্তির জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। 1 টন রড, 2000 ইট, 5000 ইট, 10,000 টাকা, 20,000 টাকা, কমপক্ষে 1,000 টাকা। ইবতিদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই। ওরে ভাই নামাজ কালাম যা পড়ি এতে কি হবে না হবে আল্লাহ জানে। আমি নামাজের ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন, কিন্তু এই যে যে কাজ করে যাব এর ভিতরে কোনো সন্দেহ নাই। এরা নামাজ পড়বে, কোরআন পড়বে, অবিরাম কবরে বসে পাইতে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? অবশেষে শরীক থাকবেন তো? আমি বাড়ির মানুষ, ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগির ডাল ডাল বাপ।
আমার বাড়ি সুলতানশি, এটা শুকতেল, গেনাসুর, জালালাবাদ, পাশাপাশি ইউনিয়ন, আমরা একই সমাজের মানুষ, একরকম বাংলা, একরকম খানাদানা আমাদের। আমি বাড়ির মানুষ, আমার সময় যথেষ্ট মানুষ বসছেন। আজকে এখানে আসছে হযরত মাওলানা সোহাইব আহমদ আশরাফি, বাংলাদেশের খুব উল্লেখযোগ্য একজন কণ্ঠশিল্পী, সাথে বক্তাও হয়েছে মাশাল্লাহ। এরপরে আরেকজন আছে মৌলানা আনোয়ার সাহেব নাকি যেন, না মনোয়ার সাহেব, মনোয়ার সাহেব, এনরাও ঢাকার হুজুর। তা আমি হলো গ্রামের হুজুর, উন্ডা হলো ঢাকা। আমি ঢাকা একটা মসজিদের ইমামতির জন্য যে কতবার ইন্টারভিউ দিছি, আমার নয়ই নেই। আর তারা সেই ঢাকায় থাকে, আমার আইজও সেই ঢাকায় নল না, গ্রাম দিয়ে ঘষা খেয়ে বেড়াচ্ছি। তাহলেই বলছেন যে ঢাকার হুজুরকে কত দাম। আল্লাহর রহমতে সেই ঢাকার হুজুর, রাজধানীর হুজুর আছে। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। আজকে ঈশার নামাজ না পড়ে চলে যাবেন কে কে? একটু মোহাব্বতের সাথে হাত দেখান তো। ঈশার নামাজ এখানে না পড়ে চলে যাবেন। ওই একজন মোহাব্বতে উঠেছে, বুলি উঠে ফেলেছে। তো আমরা তাতে হাত উঠান নাই, কথা বুঝতেছেন? তাহলে বোঝা গেল যে সবাই এখানে জামাতে নামাজ পড়বেন তো? বলেন, পাক্কা নিয়ত করেন। আরে ভাই, আজকে রক্তটা এখানে পড়ি, একটা অক্ত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাতে আমার পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? এর মধ্যে একজন আল্লাহর ওলি থাকলে তার ওসিলা আমাদের সবার নামাজ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে একটু নামাজ পড়া যাবে না যুবক? বলো, একজনও নড়বা না। আজান হওয়ার সাথে সাথে রাস্তায় কেউ চলে যাবে না। অজু না থাকলে যে অজু করে এসে কাতার দিয়ে বসবে, ইনশাআল্লাহ আজান হবে, জামাতে নামাজ হবে। আমার দূরে চলে যেতে হবে বিদায়, নইলে আমার কথা বলতে খুব শখ হচ্ছে, খুব আগ্রহ হচ্ছিল যে আরও কথা বলবো, কিন্তু সময় আমার হয়ে গেছে 8:15 পর্যন্ত। 8:15 বাজে, 5 মিনিট বেশি হয়ে গেছে। তা আজান হয়ে নামাজ হবে, এরপরে আমাদের ঢাকার হুজুরা বয়ান করবে, শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক